এখন ওই সকাল ৯টা মতো বাজে, আর কী যে সাংঘাতিক রোদ পড়ছে, ঘুম থেকে উঠেই মানে প্রচণ্ড রোদ পড়ছে, পাটা পুড়ে যাচ্ছে খালি পায়ে থাকলে। তো যাই হোক, দেখো ওই যে দূরে ওইটা আমাদের লিচু গাছ, গাছ ভর্তি কিন্তু এবার লিচু হয়েছে এবং লাল লাল হয়ে গেছে, আর কিছুদিন পর মিষ্টিও হয়ে যাবে। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না হবে। মা গেছে পাশে, ওখানে একটু কীর্তন হচ্ছে সেখানে, তো আমি আজকে রান্নাবান্নাটা করছি। তো প্রথমে এখানে আমি আলু ফুলকপির তরকারি করব একদম সাধারণভাবে, অল্প তেল মশলা দিয়ে। প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে কিন্তু তেল মশলা ঝাল এগুলো একটু কম খাওয়াই ভালো। আর এখানে মিক্স ডাল হবে, এর মধ্যে আমি বিউলির ডাল, মুগ ডাল আর নিয়েছি অরলের ডাল। সমস্তটা একটুখানি আমি কুকারের মধ্যে তেল দিয়ে ভেজে নিয়েছি। এদিকে আমার আলু ফুলকপির তরকারিটা হয়ে গেছে। আর সব শেষে নামানোর আগে আমি চারমগজ বাটা দিয়েছি, তাহলে থিকনেসটা ভালো আসে আর নিরামিষে খেতেও ভালো লাগে। ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, তাহলে তো ফ্লেভারটা ভালোই লাগবে। এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটা করে নেব। ডালটাও একেবারে সাধারণভাবেই করেছি। এইভাবে মিক্সড ডাল আমার বেশ ভালো লাগে। কড়াইয়ে তেল দিয়ে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কার একটা এলাচ দিয়েছি, তারপরে ডালটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি ওই পাঁচফোড়ন বা কোনো মশলাপাতি দিই না। এইভাবে কিন্তু মিক্সড ডাল গরমে পাতলা পাতলা বেশ ভালো লাগে খেতে। তারপরে এখানে আমি শুধু পটল আর সজনে ডাঁটা দিয়েও একটু চচ্চড়ি টাইপ করব অল্প তেলে, দেখতে পেলে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিই। আর শেষে নামানোর আগে আমি ওই সর্ষে বাটা দিই একদমই অল্প। তো সেইভাবেই আমি এটা রান্না করেছিলাম, এটা বাবা খেতে ভীষণ ভালোবাসে। আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্নাবান্না তো এইটুকুনি ছিল, চলো টাটা।